হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, এই ভিডিওতে আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, আবারও কেন্দ্র সরকারের একটা নতুন প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে কৃষকদের 40,000 টাকা দিচ্ছে মোদী সরকার। তো এই বিষয়ে আজকে ডিটেলস আমি আপনাদের কাছে তুলে ধরবো। পুরো বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আজকে এই চ্যানেলে নতুন এসেছেন তারা এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন এই বিষয়ে ডিটেলস তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন বন্ধুরা, কৃষক ভাইদের দারুণ উপহার সরকারের। এই প্রকল্পে আবেদন করলে 40,000 টাকা আর্থিক অনুদান দিচ্ছে সরকার। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, কী কী ডকুমেন্টস প্রয়োজন, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের চাষবাসের কাজে সহায়তা করার জন্য বিভিন্ন জনদরদি প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার। যেমন পিএম কিষাণ যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তাছাড়া গুরুত্বপূর্ণ অন্যতম প্রকল্প হলো তারবন্দি যোজনা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু আপনাদের সামনে এই তারবন্দি যে যোজনা, সেই তারবন্দি যোজনার কথা কিন্তু আলোচনা করছি। বিভিন্ন গবাদি পশুসহ অন্যান্য পাখি যাতে কৃষকদের অনেক কষ্টে ফলানো ফসল নষ্ট করতে না পারে, তার জন্য ফসলি জমিকে তার দিয়ে ঘেরা বেড়া দেওয়ার জন্য আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় কৃষক বন্ধুরা তারের ঘেরাও খরচের 50% অথবা সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকবেন। অর্থাৎ আপনাদের জমি ঘেরার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে তার 50% অর্থাৎ অর্ধেক টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে। এবং সর্বোচ্চ সেই টাকাটা হতে পারে কিন্তু 40,000 টাকা। আপনারা কিন্তু সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে। প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীকে অবশ্যই ভারতীয় যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর কমপক্ষে 0.5 হেক্টর বা 1.977 বিঘা চাষযোগ্য জমি থাকতে হবে। অবশ্যই কিন্তু এই পরিমাণ জমি কিন্তু আপনাদের থাকতে হবে। প্রায় 2 বিঘের কাছাকাছি জমি কিন্তু আপনাদের থাকতে হবে। আর আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু থাকতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা কিন্তু এই টাকাটা কিন্তু ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেয়ে যাবেন। আর আবেদনকারী কিন্তু মাত্র একবার, তার সময়সীমার মধ্যে আবেদন যত খুশি করুন না কেন, একবার কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন। এবার আপনাদের বলবো যে কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে। তো বন্ধুরা দেখুন কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হচ্ছে। এখানে প্রথমে যে ডকুমেন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে আবেদনকারীর আধার কার্ড এখানে লাগছে। আচ্ছা, আবেদনকারীর যে রেশন কার্ড, সেই রেশন কার্ড কিন্তু লাগছে। আচ্ছা, স্থায়ী যে বাসিন্দা সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেটা কিন্তু লাগছে। আবেদনকারীর মোবাইল নাম্বার লাগছে। আবেদনকারীর পাসপোর্ট মাপের যে ছবি, রঙিন ছবি সম্প্রতি তোলা সেটা লাগছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য সেটা কিন্তু লাগছে, অর্থাৎ যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ইত্যাদি থেকে থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেই তথ্য লাগছে। আর জমি সংক্রান্ত আপনাদের যে নথি, সেই নথি কিন্তু আপনাদের অবশ্যই লাগবে। তো এই হচ্ছে আপনাদের যে কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটা আমি বলে দিলাম। এই ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগছে। এবার আপনারা দেখে নিন যে আপনাদের কীভাবে আবেদন করতে হবেন। এই তারবন্দি যোজনায় আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা বাড়ির কাছাকাছি কৃষি অধিকর্তার অফিসে গিয়ে, অর্থাৎ বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারেন। প্রথমে আপনার বসবাসের নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে গিয়ে এই সংক্রান্ত জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করে সেখান থেকে ফর্ম নেবেন, সেখানে ফর্ম পাওয়া যাবে। এরপর ফর্ম পূরণ করে সেখানে যথাযথ ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো দিয়ে আবেদন করবেন, এবং আবেদন করার পর তারা কিন্তু সেটা বিচার করবে যে আপনি এটা পাওয়ার জন্য যোগ্য কিনা। আপনাকে সেটা খতিয়ে দেখা হবে। ঠিক আছে? তো বন্ধুরা, দেখলেন ডিটেলস ভিডিও। এই ছিল আজকের আপডেট। কী কী ডকুমেন্ট লাগছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত টাকা পর্যন্ত পেতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।